নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতি রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী মায়ের কথায় আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং স্মরণ করব মা শারদার অমৃত কথা। স্মরণ করব প্রথমে ঠাকুর এবং মা এই যুগল মূর্তিকে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে আমরা রয়েছি ওই একই নামের যে গ্রন্থ আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামক যে গ্রন্থ, সেইটিতে। এই গ্রন্থ সংকলন করেছেন স্বামী অরূপানন্দজি মহারাজ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কিত গ্রন্থগুলির মধ্যে এটি খুব প্রধান এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। এই গ্রন্থে যাদের স্মৃতিকথা সম্বলিত হয়েছে তাদের মধ্যে প্রথমেই রয়েছেন সরজুবালা। সরজুবালা শ্রী শ্রী মায়ের দীক্ষিতা ছিলেন। তার বোনের নাম সুমতিবালা, তার স্বামী শ্রীযুক্ত শোকহরণ। এই সরজুবালা শ্রী শ্রী মায়ের অন্তঃপুরে প্রবেশাধিকার লাভ করেছেন, মায়ের স্নেহ কৃপা লাভ করে ধন্য হয়েছেন। আমরা তাঁরই স্মৃতিকথা এই অনুষ্ঠানে বিগত কয়েকটি দিন ধরে শুনেছি। আজকেও খুব আনন্দের সঙ্গে সেই স্মৃতিকথায় থাকব এবং দেখব যে আগের দিন আমরা যে দিনটির প্রসঙ্গ শুনেছি তার পরের দিনের প্রসঙ্গে শ্রী শ্রী মাকে কিভাবে পাচ্ছি। লেখিকা লিখছেন 1 আষাঢ় 1319। এটি ইংরেজির 15ই জুন 1912। 1 আষাঢ় 1319 বাংলার, তার মানে ইংরেজির হচ্ছে 15ই জুন 1912 খ্রিস্টাব্দ। সেই দিনটির কথা লেখিকা লিখছেন। বেলা প্রায় 4টা। শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তাঁর পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। তো এই বললেন যে বেলা প্রায় 4টে। সেরকম সময় লেখিকা দেখছেন যে শ্রী শ্রী মা অনেকজন ভক্তের সঙ্গে বসে রয়েছেন এবং তার পরিচিতদের মধ্যে উনি বললেন যে রয়েছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা। গৌরীমার পরিচয় আমরা জানি যে গৌরীমা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ নারী শিষ্যা। গৌরীমার জীবন শ্রীরামকৃষ্ণের জীবনে আলোকিত। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার অশেষ সেবা করেছেন এবং অসামান্য কৃপা লাভ করেছেন গৌরীমা, যিনি পরবর্তীকালে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম স্থাপন করেছিলেন। তো লেখিকা সরজুবালা বলছেন যে যারা রয়েছেন তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তাঁর পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে নিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনালুম।
আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শুনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। তো এইটি লিখছেন সরজুবালা। এইবারে আমরা লক্ষ্য করছি যে এখানে যেটি ঘটছে সেটি হচ্ছে যে মাকে কেউ ওই বই দিয়ে গেছেন, মা তার শ্রীমুখে স্বয়ং সেটি উল্লেখ করলেন করে যেটি মা বলছেন সেটি কি, সেটি হচ্ছে যে সেটি তার এখনো পড়া হয়নি, এই কথা মা বললেন। এবারে ওই গ্রন্থ মার এখনো যে পড়া হয়নি, সেটি পড়া হয়নি মানে তিনি বললেন শোনা হয়নি। শ্রী শ্রী মায়ের অক্ষর জ্ঞান ছিল, তিনি মা এরকমভাবে নাম লিখেছেন চিঠিপত্রে, এরকম দেখতে পাওয়া যায়, কিন্তু তার পক্ষে ওরকম ঝরঝর করে পড়া সম্ভব ছিল না, সম্ভব হয়ে ওঠেনি। সেকালে ওইরকম রীতি ছিল না। শ্রী শ্রীমা যদি বা কিছুটা পড়বার চেষ্টা করেছিলেন, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে অন্য পুরুষ মানুষ যে বই প্রায় কেড়ে নিয়ে চলে গেছেন, মা কতকটা মজা করি সেটা বলেছেন যে পড়তে দিলে না, যে মেয়ে মানুষ তার আবার বই কি পড়বে, এইরকম ভাব, তা সেই জন্য তো পড়তে দেননি। তার ফলে মার আর সেইভাবে কখনো পড়া হয়ে ওঠেনি। এইবারে আমরা দেখছি যে সরজুবালা তিনি কি করেছেন, গৌরীমার সাহায্যে অফিস ঘর থেকে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনিয়েছেন। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শুনেন। তার মানে তিনিও জানেন যে মাকে পড়ে শোনাতে হবে। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি আর কি দেখছি যে মা বললেন যে আমাকেও একখানি ওই বই দিয়েছে, এখনো শোনা হয়নি। তাহলে তার পক্ষে ওইটা পড়া সম্ভব নয়, শুনেছেন। এবার নিবেদিতা আমরা শুনবো যে নিবেদিতার উপরে যে সরলাবালার সরকারের লেখা গ্রন্থ, সেটি পড়ে মায়ের কীরকম প্রতিক্রিয়া হচ্ছে আমরা এক্ষুনি দেখব। কিন্তু সেই অবসরে ভাবছি যে ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মাকে যেভাবে দেখেছেন, যেভাবে পেয়েছেন, যেভাবে তার কাছে আত্মসমর্পণ করেছেন এবং যেভাবে তার ভালোবাসায় গলে গেছেন, সেটি স্মরণ করলে প্রতি মুহূর্তে আনন্দ। কিন্তু নিবেদিতা কত বিদুষী, লেখাপড়া করেছেন বিদেশে, যখন স্বামীজির সঙ্গে তার দেখা হয়েছে তার আগেই তার প্রচুর পড়াশোনা রয়েছে, স্কুল চালিয়েছেন, বিদ্বৎ সমাজে রীতিমতো নাম আছে তার। সেই নিবেদিতা এসে মায়ের কাছে, মা শারদার কাছে অভয় আশ্রয় লাভ করেছেন, যে মা আমরা এই 15ই জুন 1912 প্রসঙ্গে দেখছি যে সেখানে এই কথাটি আসছে যে তিনি শুনবেন। তাহলে সেখানে আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মতোই, বরং যেন আরও একটু বেশি বিস্তারে একটি ঘটনা। সেটি কি, শ্রীরামকৃষ্ণদেবু পাঠশালায় গিয়েছিলেন, আর শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে সেটি পাচ্ছি না আমরা। আর এই মা শারদার কাছে একেবারে বিদেশি মেম সাহেব যাকে বলে, সেই রকম অতি মনস্বিনী মিস মার্গারেট নোবেল পরবর্তীকালের ভগিনী নিবেদিতা এসে উপস্থিত হচ্ছেন এবং মায়ের স্মরণ নিচ্ছেন। সেখান থেকে আমরা ওই সনাতন যে কথাগুলি সেগুলিকে নতুন করে পাচ্ছি, যে সত্যিকারের জ্ঞান সেটি ওই প্রতিষ্ঠান থেকে পাওয়া জ্ঞানের উপরে নির্ভর করে না। মানে প্রতিষ্ঠান থেকে পাওয়া জ্ঞান থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। সত্যিকারের ঈশ্বরীয় জ্ঞান, ভক্তি, শান্তি, সিদ্ধি, এই সমস্ত অন্তরের যোগ, অন্তরের প্রাপ্তি, অন্তরের সম্পদ। শ্রী শ্রী মা সেই সম্পদশালিনী। তিনি মহামায়ী স্বয়ং, তিনি জ্যান্ত দুর্গা। সেই জন্যে তাঁর কাছে মনস্বিনী নিবেদিতা নিজেকে সমর্পণ করে দিতে পেরে ধন্য হয়ে গিয়েছিলেন।
আর আজকের দিনে আমরা শুনছি যে মায়ের কাছে ওই নিবেদিতার বই পরিবেশন করা হচ্ছে। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রী মা ও সমবেত স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তিই ছিল। প্রসঙ্গত সরলাবালা সরকার নিবেদিতার একরকম সহকর্মী ছিলেন এবং গুণগ্রাহী ছিলেন, নিবেদিতার অনুগত। তিনি সিস্টার নিবেদিতার বা ভগিনী নিবেদিতার যে অন্তরঙ্গ স্মৃতি কথা লিখেছেন সেটির প্রসঙ্গ হচ্ছে। যখন পড়া হচ্ছে তখন কি হলো, শ্রী শ্রী মা ও সমবেত স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। নিবেদিতার দেহাবসান হয়েছে 1911-এ। এটি তার বছরখানেকের মধ্যেকার ঘটনা, তো বছরখানেক পরের ঘটনা, সদ্য ঘটে গেছে। এবং মা ও নিবেদিতা সেই উষ্ণ জীবন্ত সম্পর্ক, সেটির কথা তো আসছে তো বইয়ের মধ্যে, আর নিবেদিতার ভক্তির কথা আসছে, আর সেই শ্রী শ্রী মা শুনছেন। এই অবস্থায় কি হচ্ছে যে মা এবং অন্যরা অশ্রু সংবরণ করতে পারছেন না। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তি ছিল। আমার জন্য যে কি করবে ভেবে পেত না। আমার জন্য যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। এরকম ঘটনা ঘটছে। তাহলে মা বলছেন যে নিবেদিতার কি ভক্তি ছিল, আমার জন্য যে কি করবে ভেবে পেত না বলে এটি জানাচ্ছেন যে রাত্রে যখন নিবেদিতা মায়ের সঙ্গে দেখা করতে আসতেন, তখন চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। এই মাকে নিজের মা বলে দেখছেন এবং সেই আলো লেগে কষ্ট হবে বলে ওই রকমভাবে আড়াল করে দিচ্ছেন। তাহলে মাকে তিনি জানেন যে মা মহাশক্তিময়ী, আবার তাকে রক্ষা করবার জন্যে, তাকে ভালোবেসে তার একটুও সেবা যত্ন করতে পারলে কত আনন্দিত হন। তা যিনি কিনা মহাশক্তিময়ী, তার তো সেবা যত্ন করবার জন্য একজন ব্যস্ত হবেনই। এটা সেই দিক দিয়ে নয়, এটি সেদিক দিয়ে নয়। এটি তাহলে কোন দিক দিয়ে? এটি হচ্ছে যে ওই নিজের মা বলে, তাহলে তাকে জানেন যে তিনি সব, কিন্তু নিজের মা বলে ওই সেবা যত্ন করছেন, আলো আড়াল করে দিচ্ছেন কাগজ দিয়ে। নিবেদিতা যখন তার বিদ্যালয়ের উদ্বোধন ঘটিয়েছেন, তখন কি হয়েছে? তখন দেখা যাচ্ছে যে তিনি সেই উদ্বোধন বা সূচনা করাচ্ছেন শ্রী শ্রী মাকে দিয়ে। কত সব সন্ন্যাসীরা রয়েছেন, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ। তারপর সেকালের কলকাতায় সমস্ত মানিগুণী লোক কতজন রয়েছেন। কিন্তু মেয়েদের যে বিদ্যালয়, কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে, কত ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিবেদিতা সূচনা করছেন, সেটি করাচ্ছেন কার শ্রীহস্ত দিয়ে? শ্রী শ্রী মায়ের শ্রীহস্ত দিয়ে। তার থেকে বোঝা যাচ্ছে যে মাকে তিনি তো অন্য দৃষ্টিতে দেখছেন। স্বামীজি বলেছিলেন যে, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও সারদা সরস্বতী, আর স্বামীজি বলেছিলেন যে জ্যান্ত দুর্গা। নিবেদিতাও নিশ্চয়ই সেই রকম কোনো একটি দৃষ্টিতে মায়ের ঐশী স্বরূপ, তাঁর দেবস্বরূপকে প্রত্যক্ষ করছেন। নিবেদিতার বহু কাজের মধ্যে, কথার মধ্যে তার সুনিশ্চিত প্রকাশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও
ওই যখন মায়ের কাছে দেখা করতে আসছেন মায়ের সঙ্গে, তখন আলো আড়াল করে দিচ্ছেন। তো আলো আড়াল করা কেন? যদি দেবী সামনে উপস্থিত থাকেন, আলোতে তার চোখের কষ্ট হবে? হ্যাঁ, হবে। কারণ ওই দেবীকেই তিনি মানবী রূপে দেখছেন। এই সম্পর্কটি শ্রীরামকৃষ্ণ মা শারদা যেভাবে জগতে নতুন করে সূচনা করে দিয়েছেন, স্থাপন করেছেন, সেটি অনন্য। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বরের দিকে যত এগিয়ে যাবে তত ঐশ্বর্য কম পড়ে যাবে। প্রথমে 10 হাত অর্থাৎ মা দুর্গা, তারপরে হয়তো 6টি হাত ষড়ভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে দ্বিভুজ, শেষে বাল গোপাল। অর্থাৎ মা দুর্গাকে দেখলে তার কাছে শ্রদ্ধায় প্রণতিতে নত হতে ইচ্ছে করে, মানুষ নত হয়। একটু ভয় ভয় ভাব থাকে তার ঐশ্বর্যের কথা ভেবে। তারপর যত এগোবে তত ওই চিন্তাটা দেবচিন্তা পরিবর্তিত হবে এবং ঐশ্বর্যের ভাব কমবে। ওইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে দশভুজা থেকে তারপরে কমতে কমতে দ্বিভুজ, তারপরে বাল গোপাল। বাল গোপাল মানে তাঁরও দ্বিভুজ, কিন্তু বাচ্চা ছেলে তো হামাগুড়ি দিয়ে হাঁটছে। এই যখন বোধ হচ্ছে তখন ওই ভয়ের জায়গা কমে গিয়ে প্রায় অন্তর্হিত হয়ে যাচ্ছে, আর তার জায়গায় প্রবল ভালোবাসা আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি যখন এই রকম ভালোবাসা আসবে তখন বুঝতে হবে যে তুমি খুব অগ্রগতি লাভ করেছো, তার দিকে এগিয়ে গেছো। যত তার দিকে এগোবে, যত মন শুদ্ধ হবে, যত ভক্তিভাব বাড়বে, তত তার উপর ভালোবাসা আসবে। শ্রী শ্রী মায়ের এবং নিবেদিতার সম্পর্কের মধ্যে এইটিকে মূর্ত হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাকে জগদীশ্বরী রূপে ভাবছেন, তাকে জানেন। একবার নিবেদিতা শ্রী শ্রী মা সম্বন্ধে বলেছেন, যখন মায়ের অন্তঃপুরে নানান রকম কথা হচ্ছে, তখন নিবেদিতা হঠাৎ করে বললেন, তার সেই কিছুটা সেই সেকেলে বাংলা, পুরনো বাংলা ভারী মিষ্টি, সেইটাতে বললেন, কিন্তু সিরিয়াসলি বললেন, আপনি হন আমাদিগের কালী। এই যে আপনি হন আমাদিগের কালী, এইরকম যখন বলেছেন তখন তো সকলে অবাক হয়ে গেছেন, কিন্তু নিবেদিতা জানেন সেইভাবে বলেছেন। আর শ্রী শ্রী মা ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতনই, যখনই এসব প্রসঙ্গ হচ্ছে তখন সেটাকে কিভাবে হেসে ওলট পালট করে দিচ্ছেন। মা বলছেন, আমি কালী টালি হতে পারবো না, তাহলে জিভ বার করে সবসময় দাঁড়িয়ে থাকতে হবে। তখন নিবেদিতা বলছেন, না মা, আমরা জানি শ্রীরামকৃষ্ণ শিব, আর আপনি আমাদের কাছে সেইভাবে কালী। তখন মা বললেন, আচ্ছা সে না হয় দেখা যাবে। এই যে আপনি হন আমাদিগের কালী, এই কথাটা যখন বলছেন নিবেদিতা, এমনিতেই উনি সবসময় সিরিয়াস ভঙ্গির ছিলেন। তার থেকে নিশ্চিত আভাস পাওয়া যায় যে মাকে তিনি কিভাবে দেখছেন। কিন্তু সেই তিনি আবার মায়ের আবাসস্থলে গিয়ে আলো লেগে চোখে কষ্ট হবে বলে কাগজ দিয়ে আড়াল করে দিচ্ছেন। এই দেবী মানবী ভাবের অপূর্ব সম্মিলন নিবেদিতা শারদা মিলনে, সেটির উল্লেখ আমরা পাচ্ছি যখন শ্রী শ্রী মা বলছেন যে আমার জন্যে যে কি করবে ভেবে পেত না, রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। তাহলে বললেন যে প্রণাম করে কি করছেন, নিজের রুমাল দিয়ে সন্তর্পণে পায়ের ধুলো নিচ্ছেন, যে পায়ে হাত দিতে সংকুচিত হচ্ছেন। ওই দেবী, যে দেবী স্বয়ং এই শরীরে আবির্ভূত হয়েছেন, তার শ্রী পাদপদ্ম স্পর্শ করব, তার থেকে ওই রকম রুমাল দিয়ে, মা বললেন যে রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। তাহলে এই যে দেবী বলে ভাবছেন, অথচ একটু আগে দেখছি যেন নিজের মেয়ে বলে ভাবছেন, একবারে মানবী রূপে তাকে দেখে যেন স্নেহ উজাড় করে দিচ্ছেন, ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। এইটি হচ্ছে বিশেষত্ব। আর এইখানে তাকে দেবী রূপে দেখছেন এবং পায়ের ধুলো নিতে সংকুচিত হচ্ছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। কিন্তু নিবেদিতা যখন শ্রী শ্রী মাকে এসে দেখছেন তখন কি এরকম যে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সবগুলো তার জানা আছে এবং সেই মতো তিনি আচরণ করছেন? তাই কখনো হয়?
আমরা কালের ব্যবধানে শ্রীরামকৃষ্ণের কথাগুলিকে পাচ্ছি যে তিনি শ্রী শ্রী মা সম্বন্ধে কি বলেছেন। কিন্তু নিবেদিতা স্বামীজির এবং তার গুরু ভাইদের কাছে মা সম্পর্কে হয়তো কতক কতক শুনেছেন, কিন্তু ঠাকুরের সবকটি উক্তি তিনি জানতেন কিনা আমাদের সন্দেহ আছে। সেই জন্যই আরও আনন্দের কারণ রয়েছে যে নিবেদিতার মধ্যে যেন স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবেই এই ভাবটি উঠছে যে মা আসলে দেবী। এই যে মা আসলে দেবী, এটা সকলে তো বুঝতে পারেননি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও রূপ ঢেকে এসেছে পাছে লোকের অকল্যাণ হয়, ও ছাই চাপা বেড়াল, এইসব বলেছেন। যে মানুষের কাছে তিনি একবারে ঘরের মাটি হয়ে এসছেন, সেই জন্য তাকে চিনতে পারা মোটেও সহজ ছিল না। এখনো কি আমরা তার সত্যিকারের স্বরূপ চিনতে পারি? তবে হ্যাঁ, সেটি অনুসরণ করার মধ্যে দিব্য আনন্দ আছে। সেইখানে দেখছি যে নিবেদিতা বয়সে কত ছোট, এমনিতেই স্বামীজির থেকে 4.5 বছরের মতো ছোট। তো ভগিনী নিবেদিতা তিনি মাকে দেবী রূপে দেখছেন, আবার তাঁরই চোখে আলো লেগে কষ্ট হবে বলে কাগজ দিয়ে আড়াল করে দিচ্ছেন। তো শ্রী শ্রী মা এগুলি স্মরণ করলেন যে দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই, সরজুবালা বলছেন, কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। এরকম তার একজন বলছেন যে সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। তাই একেবারে ভারতেরই মেয়ে। নিবেদিতা ওরকমভাবে বলেছেন যে তিনি 8 জন্মে বাঙালি ছিলেন, এ জন্মে ও দেশে তার জন্ম হয়েছে। এরকমভাবেও নিবেদিতা বলেছেন, অন্যত্র সেটি রয়েছে। তা এখানে দেখা যাচ্ছে যে এরা নিজেদের মতো স্মৃতিচরণ করছেন, আর শ্রী শ্রী মা গভীর মনোযোগের মতো দিয়ে এই গ্রন্থ শুনেছেন, পাঠ শুনেছেন, পুস্তক যখন পড়া হচ্ছে। তারপরে সরজুবালা লিখছেন, পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা? যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা? মহাপ্রাণী বন্ধনীর মধ্যে দেওয়া আছে অন্তরাত্মা, তার মানে যিনি সুপ্রাণী, তার মানে যিনি ওই রকম মহৎ চরিত্রের ক্ষণজন্মা, তার জন্যে অন্তরে যিনি আছেন তিনি কাঁদেন। শ্রী শ্রী মা বলছেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা? এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। এই সব অন্তরঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে। বলছেন যে এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। ইতঃপূর্বে কোনো সময় স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী এ কি করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওই রূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। তো এই যে হচ্ছে কি সুন্দর দৃশ্য, যে মা বৈকালিক যে ভোগ সেটি দিতে বসেছেন কাপড় কেচে এসে। এবারে কি হয়েছে, নিজের হাতে অনেকগুলি ফুলের মালা গেঁথে বিকেলে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। তারপরে ব্রহ্মচারী রাসবিহারী মহারাজ
যিনি স্বামী অরূপানন্দজি পরবর্তীকালে। তো তার কি হয়েছে যে ওইগুলির নিকটেই ভোগের রসগোল্লা এনে রেখেছেন, আর সেইটার ফলে কি রস গড়িয়ে ফুলের মালাতে লেগে তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেও পিঁপড়ে ধরেছে। তাহলে এই মালার মধ্যে রস লেগে গেছে, কি মুশকিলের কথা। তাহলে এই মালা কি পরানো যাবে? কিন্তু শ্রী শ্রী মায়ের ব্যবহার কি অভাবনীয়। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, এইরকম বলছেন হাসতে হাসতে, কোনো রাগ করার প্রসঙ্গই নেই, প্রশ্নই নেই। মা বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী এ কি করেছো, এইরকম সন্তান স্নেহে বলছেন। আর বলতে বলতে এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। আর অন্যরা সব মুখ টিপে টিপে হাসছেন, এই মামি তিনি হাসছেন, তা রাতুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। এরকম সব ঘটনা ঘটছে। এই যে শ্রী শ্রী মা বলছেন তার ওই সন্তান এরকম ভুল করে ফেলেছে, তো তা রেখেছে সামনে, ভুল মানে কি, ওই সামনে রসগোল্লা রেখেছে, সেই কোনোভাবে রস গড়িয়ে চলে এসছে, কিন্তু মা সেই সব প্রসঙ্গ কোনো ধরছেনই না। ত্যাগী সন্তান এরকমভাবে রেখেছে, এই এক। দুই হচ্ছে যে যেভাবেই আছে, ঠিক আছে, দোষ না হয় নাই ধরলেন, কিছু না হয় নাই বললেন, কিন্তু মালায় পিঁপড়ে ধরে গেছে, তাতে কি হয়েছে? তিনি শ্রীরামকৃষ্ণকে নিবেদন করবেন, তা সেই জন্য ওইগুলো সব ছাড়িয়ে টাড়িয়ে নিলে বললেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, ও রাসবিহারী এ কী করেছো, এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। তা তার মানে এখানে কোনো ওই আচারের কিছু নিয়ম টিয়ম ওইসব কিছু রাখছেনই না, যে মনের যোগ যেখানে রয়েছে সেখানে আর ওই রকম আচার বিচার ওইসব করার কোনো দরকার নেই, ওই সুচিতার কোনো মানে হয় না। এইটা হলো। আর কি, আর হচ্ছে যে বললেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, এটি যখন বলছেন, লোকে এমনিতে অনেক সময় হালকাভাবে বলে, কিন্তু শ্রী শ্রী মা যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে ঠাকুর স্বয়ং জীবন্ত, সেটি তিনি দেখতে পাচ্ছেন, সেইখান থেকে এরকমভাবে বলছেন। যদিও মজা করার ভঙ্গিতে বলা, কিন্তু এর মধ্যে যে প্রাণবন্ত সত্তার আন্তর অনুভূতি, সেটি তো আমাদের নজর কাটছে, আমাদের মাথা নত করছে শ্রদ্ধায় এবং আনন্দে। শ্রী শ্রী মা বলছেন, ওরা এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো, তিনি জীবন্তভাবে বসে রয়েছেন। তা পিঁপড়ে কামড়ালে তো কষ্ট আছে, হ্যাঁ আছে, তা কী হয়েছে, সে ছেলে এরকম করেছে, তা কী হয়েছে, তা কিন্তু ওই পিঁপড়ে কামড়াবে তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছেন। এই জীবন্ত শ্রীরামকৃষ্ণ। অন্যভাবে বলতে গেলে দেহাবসান হয়েছে তার 1886 খ্রিস্টাব্দে, আর এটি 1912 কথা। শ্রী শ্রী মায়ের আচার আচরণ, আমরা বলি আচার আচরণ, তার মানে দৈনন্দিনের সমস্ত কাজকর্ম, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ পুনরায় জীবিত হয়ে উঠছেন। তিনি তো রয়েছেন, কিন্তু পাছে লোকে ভাবে যে তিনি দেহত্যাগ করে কোথায় চলে গেছেন, সেইখানে দেখছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী মা, শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ আত্মা শ্রী শ্রী মায়ের এইরকম ব্যবহার। শ্রী শ্রী মা, যাকে শ্রীরামকৃষ্ণ সেই সধবার চিহ্ন খুলে রাখতে বারণ করেছিলেন তার দেহান্তের পর, মা শারদার যখন মনের অবস্থা খুব খারাপ এবং ওই সমস্ত বিভিন্ন আচার পালন করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বাধা দিলেন, দিয়ে বললেন যে আমি আর গেছি কোথায়, এ ঘর আর ও ঘর। সেই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মা বলছেন যে এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো। এ এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে থাকছি আমরা, জীবন্ত, প্রাণবন্ত, মধুর, উষ্ণ, পবিত্র, ভাব সম্বলিত বা ভাব সমন্বিত আধ্যাত্মিকতার মুখোমুখি আমরা, যেখানে মা বলছেন যে এবার পিঁপড়ে কামড়াবে বলে পিঁপড়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ জীবন্ত হয়ে উঠছেন মায়ের করস্পর্শে। মায়ের ব্যবহারের দ্বারা শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয়ে তাঁর নিজস্ব আসনে পুনরাবির্ভূত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণের নিত্য উপস্থিতি প্রত্যক্ষ হয়ে উঠছে শ্রী শ্রী মায়ের প্রসন্ন সাধারণ স্বাভাবিক আচরণের মধ্যে দিয়ে। এ এক অপূর্ব লীলা, কিন্তু ঘটে চলেছে অল্প কয়েকজন মানুষের সামনে, যেটি তাঁরই কৃপায় আজকে গ্রন্থাকারে এত এত মানুষের আস্বাদনের সামগ্রী এবং শান্তির উপাদান।
তা সেখানে দেখা যাচ্ছে এরকম হলো, শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আরেকজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না, লেখিকা বলছেন। তো যখন স্ত্রী ভক্ত বলছেন যে 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি, তখন মা বলছেন যে নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। শ্রী শ্রী মা তো দেখছেন যে বিবাহিত জীবনের কত রকমের অসুবিধে, কত রকমের অসঙ্গতি, সেকালের মেয়েদের কত রকমের দুঃখ। তা সেখানে যখন বিয়ে দিতে পারেনি, তখন মা বলছেন যে নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। তা ওই জন্য আরেকজনও সেটিতে উৎসাহিত করলেন, কিন্তু যিনি বলেছিলেন বোঝা যাচ্ছে যে তার খুব একটা মনে ধরেনি কথাগুলি। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি হচ্ছে যে নিবেদিতার স্কুলের উপরে মার কীরকম ভাব রয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে মাকে দিয়ে নিবেদিতা তার স্কুলের শুভ সূচনা করাতে পেরে ধন্য হয়ে গেছেন। তা সেই স্কুলের সম্পর্কে মায়ের কীরকম ভাব এটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি হচ্ছে যে বিয়ে দিতে হবে এই কথাতে মা যে সব জায়গাতেই খুব আপত্তি করেছেন তা নয়, এখানে এর আর্থিক অবস্থা খারাপ বলে বললেন। আরেকটি হচ্ছে যে জগন্মাতা স্বয়ং সব বুঝতে পারতেন তো যে কার কোনটাতে ভালো হবে, সেই তিনিই বলছেন যে বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। কিন্তু মেয়ের মা সেটি তখন বুঝে ওঠার মতো হয়তো মানসিক অবস্থায় ছিলেন না। অপর একজন, এবার সরজুবালা বলছেন, অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। এই যে শ্রী শ্রী মা বলছেন যে এই তাহলে ওই ছেলেদের জ্ঞান হচ্ছে, তাহলে ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, তাহলে কজন ছেলের জ্ঞান হচ্ছে? তা তখন হচ্ছে কি, এই ঠাকুরের ভাবধারা ধীরে 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 সমাজের বুকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং ধীরে ধীরে কিছু কিছু খুব স্বল্প সংখ্যক ছেলে তারা ত্যাগ বৈরাগ্যের পথে অগ্রসর হচ্ছে। এই একটু আগে যার নাম হলো রাসবিহারী মহারাজ, শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজ, কত উচ্চ মানের সাধু। পরবর্তী জীবনে দেখা যায় যে সুমহান ভাব তার, এই যে তার ভাব শ্রীরামকৃষ্ণের আদর্শে, মায়ের আদর্শে এবং ভারতের সনাতন ধর্ম জীবনের আদর্শে নতুন বেগ সম্পন্ন ধর্মাচরণ, এই সব আগে কোথায় ছিল? সুতরাং হচ্ছে এবং ধীরে 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 অনেক অনেক ছেলে সেই দিকে আকৃষ্ট হচ্ছে। এটি শ্রী শ্রী মা 1912 যখন বলছেন তখন আমাদের শুনতে আনন্দ হচ্ছে। ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। এবারে আমাদের শাস্ত্রে বলা আছে যে হাজার হাজার মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষের এই যথার্থ অধ্যাত্ম পথে আকর্ষণ হবে। তা সেই জন্য কখনোই এরকমভাবে কেউ ভাববেন না নিশ্চয়ই যে বহু বহু ছেলের, কিন্তু ওই সূচনা যে হচ্ছে জগতের অনিত্যতা সম্বন্ধে জ্ঞান, ত্যাগের প্রতি খুব স্বাভাবিক আকর্ষণ, জীবন ভগবত উদ্দেশ্যে উৎসর্গ করবার প্রেরণা, এইগুলি তো মা দেখতে পাচ্ছেন এবং সেইখানে তিনি বলছেন ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। এই ছেলেদের প্রসঙ্গ হয়েছে বলে তাই বললেন। আবার আমরা জানি পাশাপাশি যে শ্রী শ্রী মায়ের কৃপায় মেয়েদের মধ্যেও কি অসামান্য ভাবের সূচনা হয়েছিল এবং পরবর্তীকালের থেকে আরম্ভ করে এখনকার দিন পর্যন্ত কিভাবে সেটি প্রসারিত হয়ে চলেছে। তাই এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে শ্রী শ্রী মা এটি বললেন। তারপরে লেখিকা বলছেন, একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে,
পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যা আরতি করতে বসলেন। এই যোগিন মা, গোলাপ মা শ্রী শ্রী মায়ের প্রায় নিত্য সঙ্গী ছিলেন। তা এখানে বললেন যে সন্ধ্যা হয়েছে, পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যা আরতি করতে বসলেন। কি অপূর্ব দৃশ্য যে যোগিন মা ঠাকুরের সন্ধ্যা আরতি করবেন, তার আগে শ্রী শ্রী মাকে তিনি প্রণাম করে নিলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। এরকম ঘটল। তা তখন কি হলো যে সকলে প্রণাম করে বিদায় নিয়েছেন। যোগিন মা এসে মাকে প্রণাম করে সন্ধ্যারতি করতে বসলেন, আর মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। এদের যে জীবন, শ্রী শ্রী মা, যোগিন মা, গোলাপ মা, গৌরী মা, এদেরকে নিয়ে যে জীবন, সেটি হচ্ছে ধ্যানমগ্ন শান্তির নিরবচ্ছিন্ন নীরব জীবন। সেইটার পরিচয় এই শ্রী শ্রী মায়ের কথা পড়তে গেলে বিভিন্ন সময় পাওয়া যায়। তা এবারে বললেন যে পরে তিনি উঠে আসতে, মায়ের কথাই বলছেন, পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রীলোকদের অসুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। এটি বলছেন সরযুগলা। বলছেন সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়, তা করো না। ওইরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। এই যে সরযুগলা জিজ্ঞাসা করলেন যে অসুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কিনা, তখন মা বলছেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। এই যে বলছেন যে খুব যদি কষ্ট হয়, এর মধ্যে কি সুন্দরভাবে একটা সমতা বিধান করা আছে, এবং এর মধ্যে একটা বন্ধন ভাঙবার প্রবণতা রয়েছে, বন্ধন ভাঙবার সুমহান বাণী রয়েছে। সেটি হচ্ছে যে ওই অবস্থায় পুজো, এমনিতে আগে কি বলতো লোকে, যে পুজো তো অনেক দূরের কথা, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না, নানান রকম বলতো। সেইখানে পুজো করার মতো প্রসঙ্গ, তাতে শ্রী শ্রী মা নিজে তার শ্রীমুখে ব্যক্ত করছেন যে ঠাকুর বলেছিলেন তাকে তার ওই প্রশ্নের উত্তরে, যে যদি পুজো না করবার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাহলে দোষ নেই। তার মানে ওই যে পুরনো যে রীতি, সেটা ভাঙা যায় যদি যথার্থ ধর্মভাবের উদয় হয়ে গিয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাওয়া পাওয়ার জন্যে লোকে পাখা চালায়, পাখার বাতাস করে, তখনকার দিনে যে হাত পাখা। কিন্তু যদি দক্ষিণের বাতাস বইতে আরম্ভ করে তাহলে আর ওই পাখা চালতে হয় না। তেমনি এই নানান রকমের নিয়ম আছে তো, সূচি অসুচি, ব্রত উপবাস, তীর্থ ভ্রমণ, এগুলো সবই হচ্ছে এই হাওয়া পাওয়ার জন্যে, যে এগুলো করে যদি তার দিকে মন হয়। কেউ যদি একটা নির্দিষ্ট দিনে হয়তো নিয়ম আছে যে তুমি নিরামিষ খাবে, তাহলে যখনই নিরামিষ খায় দেখা যায় যে মনটা ওই দিকে অনেকটা লিপ্ত হতে চায়, যে আজকে এই পুজো বা দুর্গা পুজোর আজকে অমুক দিন, আমাদের নিরামিষ খেতে হয়, লোকে বলে। যখন নিরামিষ খাচ্ছে, আমিষ খেলো না,
তখন কিন্তু তার মনটা একটা দিকে যাচ্ছে। এই সময় যদি কেউ বলে যে বুঝলে আজকে সন্ধ্যের পরে আরতির সময় এসো, তখন সে বলবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। তাহলে কি আমিষ খেলে মন যেত না ওইদিকে, বা সে আরতির সময় যেত না তা নয়, কিন্তু নিরামিষ খাওয়ার ফলে একটা ভেতরে ভেতরে প্রস্তুতি তৈরি হচ্ছে, একটা মানসিকতা তৈরি হচ্ছে, যেটা কার জন্য করছি, ওই যিনি মন্দিরে রয়েছেন বা বেদিতে রয়েছেন তার জন্য। আর একজন বলে গেল আরতির সময় যেও, একেবারে ঠিক আগে আগে গিয়ে হাজির হব। এই মনকে প্রস্তুত করবার জন্য এইসব প্রক্রিয়া। উপবাস করা, যে যেন একটা ত্যাগ স্বীকার করা হচ্ছে, যে সত্যি সত্যি খেলেন না তিনি, ওইটা ত্যাগ স্বীকার করলেন, কৃচ্ছতা করলেন। কিসের জন্য? দেবতার জন্য করলেন। এমনিতে দেখতে গেলে কোনো মানে নেই, এমনিতে কোনো মানে নেই, কেনই বা নিরামিষ খাবে, কেনই বা উপবাস করবে, কিন্তু যখন করছে তখন ওটা মনে হচ্ছে, তখন তো মনে হচ্ছে যে ঈশ্বরের জন্য, যে কিছু না খেয়ে গিয়ে পুজো দেবো, বুঝলে। তা খেলে কি একবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি নাকি? কিন্তু না খেলে মনটা ওই দিকে থাকছে যে তার পুজো দেবো, তারপরে খাবো। তো এই যে মনটা ওইদিকে থাকছে, এইবারে যখন গিয়ে সে 2 মিনিটের জন্য হোক অথবা 1 ঘন্টার জন্য হোক, যখন মনোনিবেশ করবার চেষ্টা করছে তখন খুব সুবিধে হচ্ছে। কিন্তু তার মানে কখনো কেউ বলছে না যে যার অন্যান্য রকমের শারীরিক অসুবিধা আছে তাকেও উপবাস করতেই হবে দেব দর্শনের আগে। ওই মনটা যাতে তার দিকে যায় সেই জন্য যতটুকুনি করণীয় সেটা করতে হবে। সেই সূত্রে এই ব্রত উপবাস এইগুলির সব প্রসঙ্গ আসছে। এইবার ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি দক্ষিণের হাওয়া দেয় তখন আর এগুলো দরকার হয় না, তাহলে এই সূচি অসুচির সমস্ত নিয়ম কানুন আচার, ব্রত উপবাস, কৃচ্ছতা সাধন, এগুলো করতে করতে যদি তার প্রতি মনের টান তৈরি হয়ে যায়, তখন এগুলো করলেও হয় না করলেও হয়। জোর করে ভাঙার দরকার নেই, যে যেদিন সবাই নিরামিষ খাচ্ছে সেদিনকে দেখি দেখি একেবারে 2 হাতে করে আমিষ খেতে আরম্ভ করলে ওরকম করো না। কিন্তু যদি তোমার টান হয়ে যায় তাহলে জানবে যে যদি ভুলেও আমিষ খেয়ে ফেলো, তোমার হয়তো নিরামিষ খাওয়ার প্রবণতাটা এখনও রয়েছে, ঠিক আছে, কিন্তু আমিষ খেয়ে ফেললে আগে যেমন তুমি ভাবতে যে একবারে সব গেল সব গেল, এখন আর সেরকম নয়, যে কালে তোমার তার প্রতি টান হয়ে গেছে। এই যে তার প্রতি একটা আকর্ষণ, তাহলে আগে কি আকর্ষণ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু আগে ওই একটা ভয় ভয়, একটা দূরত্ব, একটা ব্যবধান ছিল। এখন যখন সেই তার প্রতি আকর্ষণ এসে গেছে, তার মানে দক্ষিণের বাতাস বইতে আরম্ভ করেছে। তাই এখন ওগুলো করতেও পারো নাও পারো, সূচি অসুচির বোধ ও মনের মধ্যে রাখতেও পারো নাও পারো, ওই দিনগুলোতে পুজো করলে কোনো অসুবিধা নেই যদি ভেতরে সেই টান হয়ে থাকে। এইখান থেকে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই। তাহলে যখন টান হয়ে যাবে তখনই পুজো করতে না পারলে ওইটি যেটি কিনা নিজের ইষ্টকে নিয়ে, দেবতাকে নিয়ে বা দেবীকে নিয়ে যেভাবে আনন্দ করবার, সেটি না করতে পারলে মনে যখন কষ্ট হচ্ছে, যখন ওই টান তৈরি হয়ে গেছে, এই আকর্ষণ তৈরি হয়ে গেছে, তখন এই সব দিনগুলোতে হ্যাঁ অবশ্যই করবে। তা বললেন যে যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে। তাহলে তোমার মনে খুব কষ্ট হয় পুজো না করবার জন্যে, এটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন বোঝা যাচ্ছে যে তিনি চাইছেনই যে ওরকমটা হোক। সেই শ্রীরামকৃষ্ণ যিনি গুরু শিষ্যের কথা বলেছেন যে কীরকম ব্যাকুলতা হলে ঈশ্বরকে পাওয়া যাবে। গুরুকে শিষ্য যখন জিজ্ঞাসা করেছেন, গুরু পুকুরে নিয়ে গিয়ে মাথাটা চুবিয়ে ধরেছেন। তারপর শিষ্যকে বলছেন কীরকম হয়েছিল? শিষ্য বলছে আগে প্রাণ আটুপাটু করছিল। গুরুদেব বলছেন যে যখন এইরকম ঈশ্বরের জন্য হবে তখন তাকে পাবে। তাহলে ওই আর অন্যত্র বলছেন লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু তার জন্য কে কাঁদছে বলো? এই যে ঈশ্বরের জন্য যে আকর্ষণ, সেই আকর্ষণ তো তিনি চান। এবং সেই আকর্ষণ হলে হবে কি, যে যখন তাকে পাচ্ছি না, তাঁর যেরকমভাবে সেবা করব ভেবেছিলাম সেরকম করতে পারছি না, তখন ভেতরে কষ্ট হচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণের খুব আনন্দের জায়গা। তিনি এটি চান যে ভক্ত হৃদয়ে এইরকম ভাব হোক। সেইখান থেকে শ্রী শ্রী মাকে, শ্রী শ্রী মা যিনি তার ধর্মসঙ্গিনী, আবার তার প্রধানতম শিষ্যও বটে বা শিষ্যা, তাকে তিনি বলছেন যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। এই যে নতুবা করো না মানে যখন দ্বিধা রয়েছে, তাহলে দ্বিধা কখন রয়েছে? দ্বিধা রয়েছে তখনই যখন ওই পুরনো সংস্কার রয়েছে আর এই দিকের টানটা ততটা এখনো হয়নি। তখন জোর করে শ্রীরামকৃষ্ণ বলতেন ওই চামড়াটা জোর করে তুলতে নেই, যখন ওটা উঠে যাবে, ওই
শুকিয়ে যায় যখন চামড়া, তখন ক্ষতস্থান, তারপরে সেটা নিরাময়, চামড়া শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে উঠে যাবে, আগে জোর করে তুলতে নেই। এও তেমনি যে জোর করে ওই প্রথা ভাঙতে নেই যতক্ষণ না ভেতর থেকে তোমার নতুন ভাব তৈরি হয়েছে। তা বললেন যে যদি পুজো না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু এবার শ্রী শ্রী মা ওই যিনি জিজ্ঞাসা করেছেন তাকে এবার বলছেন, তা তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। এবারে সরজুবালা বলছেন যে তিনি তো এই প্রশ্নটি করেছিলেন, তাই এবার তিনি বলছেন যে সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়, তা করো না। কেন বলছেন? ওই যে যার কিনা নিষ্ঠা নেই, যার নিষ্ঠা নেই সে ভাবছে যে ও করে দিলাম পুজো, সেইখানটাতে আটকাচ্ছেন যে তুমি যে ওই এতদিনকার প্রথা, এখন ওই সূচি অসুচির তো কোনো মানে হয় না এমনিতে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখতে গেলে, যে তার সঙ্গে পুজোর কি, সে কোন মাথা মুন্ডু কিছু পাওয়া যাবে না। তা সেই যে সূচিটা সে তো সকলকেই করতে হয়, রক্ষা করতে হয়, কোনো কোনো সময় কম, কোনো কোনো সময় বেশি প্রয়োজন হয়। তা এইটে তার সঙ্গে তো পুজোর কিছু আলাদা করে সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি ওই সূচি অসুচি ধূর্তরি বলে পুজো করতে চলে গেল, তাহলে একটা বিপদ আছে। বিপদ হচ্ছে যে এই রকম একটু আধুনিক আধুনিক ভাব নিয়ে যদি করতে চায় তাহলে নিষ্ঠার অভাব হতে পারে। এই নিষ্ঠার অভাব হলে হবে না। কেন না, ধর্মপথে নিষ্ঠা লাগে। তাহলে তুমি ওই অবস্থাটা পেরিয়ে এলে তখন ঠিক আছে, তা না হলে হচ্ছে যে একবার এ ডালে একবার ও ডালে এরকম পড়লে হবে না, সেখানে একটা নিষ্ঠা লাগে। বলা হয় যে যিনি ফর্ম জানেন তিনি ফর্মকে ভাঙতে পারেন, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অনেক সময় বলা হয়। তো এখানেও তাই, যে যিনি নিষ্ঠা করে অনেক দিন পালন করে এসেছেন, এখন ভগবানের দিকে স্বাভাবিকভাবে মন টানছে, তখন আর তিনি ওইটাকে ওরকমভাবে পালন করবেন না। যে ধরা যাক সন্তানকে কেউ যত্ন করছেন, তাহলে কি ওই সময়তে সন্তানকে থেকে দূরে থাকবেন, যত্ন করবেন না? তাহলে বাল গোপালের যিনি সেবা করেন, তাহলে ওই সময়গুলো অন্য লোককে দিয়ে করাবেন? তাই কোনো হয়? যখন কিনা ওই দেবতা বা দেবীর প্রতি সেই ভাব তৈরি হয়েছে তখন, তার আগে জোর করে করতে যাওয়া মানে তোমার এদিকেও নেই নিষ্ঠা, ওদিকেও নেই নিষ্ঠা, এই জায়গাটাতে মা আটকাচ্ছেন। তো লেখিকা বলছেন যে দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়, তা করো না। এটা দেখে লেখিকা অবাক হয়ে গেছেন। এই কিন্তু তাকে মা যেটি নির্দেশ করেছেন তিনি সেটি বুঝে নিয়েছেন, কিন্তু একটু অবাক হয়েছেন। বলছেন কি সুন্দর যে ওই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কখন কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে। মা অন্তর্যামিনী, তিনি যাকে যেরকম বুঝেছেন সেরকমভাবে উপদেশ দিয়েছেন। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেনি। গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধ হয়। মুশকিলের কথা। গোলাপ মা যখন নিচে ডেকে জিজ্ঞাসা করেছেন, তখন একজন বলছেন, এটি উদ্বোধনের ঘটনা, একজন বলছেন আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধ হয়। তাহলে তিনি ওরকম বলে দিয়েছেন, কিন্তু সরযুগলা তো রয়েছেন মায়ের কাছে। তিনি লিখছেন, শুনে আমি মাকে বলছি, না সে আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ 1 অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। অগস্ত মুনি রওনা হয়েছিলেন যেদিনে এবং কখনো ফেরেননি, সেই হিসেবে একটা সংস্কার। তো মা সেটির কথা উল্লেখ করছেন যে সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ 1 অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, লেখিকা বলছেন, মনে ভাবলুম এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই, যে যদি আর ফিরতে না হয়। কি অপূর্ব একটি উক্তি! এবং এখানে দেখা যাচ্ছে যে মা ওটা উল্লেখ করলেন মাত্র, কিন্তু সরযুবালার মনের মধ্যেকার অবস্থা কত পরিণত।
ওই জন্যই মনে হয় মা বলেছেন যে হ্যাঁ, তোমার যদি ইচ্ছে হয় ঠাকুরের পুজো করতে তাহলে করো। সেই উপযুক্ত মানুষকেই তিনি সেই সানন্দ অনুমতি প্রদান করেছেন। আর এখানে ইনি কি সুন্দর মায়ের কথা, মায়ের ওই একটু মা হিসেবে যেন সন্তানের জন্য একটু মন খুঁতখুত করা, সেটা যেখানে এসেছে প্রসঙ্গ সেইখান থেকে ওটিকে ধরে নিয়ে বলছেন, এমন স্থানে যদি অগস্ত্য যাত্রা হয় সে তো ভালোই। তো এইরকম তাহলে সরযুবালার মনের অবস্থা এখান দিয়ে বুঝতে পারা যাচ্ছে কতকটা। আর কি হচ্ছে, আর হচ্ছে যে এই যে ভাবটা, তো সেটার মধ্যে যেন মায়ের একটা প্রসন্ন সমর্থন থেকে যাচ্ছে এরকমই মনে হয়। যদিও দেখা যাবে যে এরপরে তাকে নিতে উপস্থিত হলেন, তা কিন্তু মায়ের একটা কোথাও যেন প্রসন্ন সমর্থন থেকে যাচ্ছে। কীরকমভাবে মনে হয় যে এই যে লেখিকা বলছেন যে এরকম জায়গায় যদি থাকতে হয় সে তো ভালোই, তার মানে তিনি জানেন যে এটা শেষ পর্যন্ত মায়ের অনুমোদন পাবেই। আর কি, আর হচ্ছে যে ওই যে লেখিকার মনে ওটা হলো যে এমন স্থানে যদি অগস্ত্য যাত্রা হয় সে তো ভালোই, এটি উত্তরকালে যারা কিনা এই গ্রন্থ সংকলন করলেন, যাদের অন্যতম শ্রীমৎ অরূপানন্দজি মহারাজ, তাঁদেরও নিশ্চয়ই এই ভাবটির প্রতি খুব শ্রদ্ধাপূর্ণ সমর্থন ছিল। সেই জন্যই তো বইয়ের মধ্যে প্রকাশ করে দিয়েছেন যে মা স্বয়ং যেখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন, সেখানে আর ওই পুরনো সংস্কার টমস্কার কি ওগুলো দাঁড়াবে না। বরং ওগুলোকে যদি নিই তাহলে এরকম যে হ্যাঁ ঠিক আছে, অগস্ত্য যাত্রা, মায়ের কাছে এসে অগস্ত্য যাত্রা হয়ে গেল, এ তো খুব আনন্দের কথা। এটি এত সব বরেণ্য সন্ন্যাসী তারা বইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছেন মানেই রামকৃষ্ণ ভাবধারার মণিমুক্ত এখানে আমরা প্রাপ্ত হচ্ছি। খুব সুপ্তভাবে গল্পের মতো করে বর্ণিত প্রসঙ্গের খাঁজে খাঁজে সেই সব মণিমুক্ত রাখা আছে। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, আর একদিন এসে থেকো। এইখানে দেখা যাচ্ছে মায়ের সম্মতি রয়েছে। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। তাহলে কি হলো, এই যে গৌরীমার আশ্রমের কথা বলেছেন, তো যিনি এসেছিলেন তিনি গিয়ে সন্ধান নিয়েছেন গৌরীমার আশ্রমে। যখন দেখেছেন যে না, সেখানে যাননি সরযুবালা, তখন আবার মায়ের আশ্রমে ফেরত এসেছেন। মায়ের আশ্রয়ে এসে তখন একে নিয়ে যাচ্ছেন। তো আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। তাহলে অনেকটা রাত হয়েছে। এই কথা লেখিকা লিখছেন এবং আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপন করব। শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা আবারও পরের রবিবার হয়তো মিলিত হব এই অনুষ্ঠানে, শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে, রাত্রি 9টার সময় কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর সেই সঙ্গে স্মরণ করছি যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রতি সোম থেকে শনি অর্থাৎ সপ্তাহে 6 দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। তারও শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে যে সমস্ত অসাধারণ প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম সেগুলি আবারও আমাদের শেষে এসে মনে পড়ছে। আর মায়ের যে সুন্দর ব্যবহার, সুমিষ্ট ব্যবহার, গভীর স্নেহপূর্ণ ব্যবহার, সেগুলি তো আমাদের স্মৃতিপটে এই স্মৃতিচারণার সূত্রে উদিত হচ্ছে বটেই। সেই সঙ্গে ভাবছি যে এর মধ্যে দিয়ে কীরকম একটা নীরব পরিবর্তন হচ্ছে, নীরব সমাজ বিপ্লব হচ্ছে। পুরনো প্রথা ভাঙবার
সূচনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা শুধু ভেঙে ফেলার একটা অন্য রকমের মজাতে নয়, কিন্তু নতুন যে সূচনা হবে তারই একটি আভাস হিসেবে। ভগিনী নিবেদিতার কথা আমরা শুনছিলাম। ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন, was she the last of an old order or the beginning of a new? তিনি কি পুরনো একটি ব্যবস্থার শেষ মানুষ, নাকি নতুন ব্যবস্থার প্রথম জন বা অগ্রদূত? তার মানে হচ্ছে যে তিনি দুটি, ওই যে পুরনো ব্যবস্থাটি চলে যাচ্ছে তার একজন প্রতিমূর্তি হয়ে তিনি রয়েছেন, দ্য লাস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট ওল্ড অর্ডার। অ্যাট দ্য সেম টাইম নতুন যেটি তৈরি হতে চলেছে, নতুন যে ব্যবস্থা, নতুন যে সমাজ, নতুন যে ধ্যান ধারণা, তারও তিনি পুরোধা মূর্তি, বিগিনিং অফ আ নিউ। এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে দিয়ে আমরা সেইটা দেখছি যে পুরনোকে বাঁচিয়ে রেখেও তিনি নতুনের কিভাবে সূচনা করে দিচ্ছেন অনবদ্যভাবে। ভগিনী নিবেদিতাকে যেভাবে তিনি সস্নেহে গ্রহণ করেছেন, আর আজকের প্রসঙ্গে আমরা শুনছিলাম নিবেদিতার কথা শুনতে শুনতে মায়ের চোখ দিয়ে অশ্রুধারা নির্গত হতে আরম্ভ করছে। সেই নিবেদিতাকে গ্রহণ করা, এই ভক্ত মহিলা সরজুবালাকে খুব স্পর্শকাতর বিষয়, কীরকম সুন্দর একটি সমন্বয়ী বাণী উচ্চারণ করা, এই সবের মধ্যে দিয়ে নবযুগের সূচনার অমোঘ ইঙ্গিত আমরা লাভ করছি। আর ভাবছি যে আজকের দিনের কথা পড়তে পড়তে দেখছি যে মা খেতে দিচ্ছেন। একবার পেলাম যখন কিনা ওই মালা থেকে তিনি ওই পিঁপড়ে সরিয়ে নিয়ে তারপরে কি শ্রীরামকৃষ্ণকে পরিয়ে দিলেন, তারপর উপস্থিত সকলকে প্রসাদ দিতে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। সেটি দেখছি। আবার তিনি ওই যখন সরজুবালা বাড়ি চলে আসবেন তখন মা রেকাবিতে লুচি তরকারি মিষ্টি প্রভৃতি সব এনে দিচ্ছেন। এগুলি যখন আমরা পড়ছি তখন আমরা ভাবছি যে সরজুবালার জীবনে যেমন সেটি ঘটেছে, সরজুবালা সেই সমস্ত প্রসাদ পেয়েছেন, আরও উপস্থিত অন্যরা পেয়েছেন, তেমনি আমাদের সৌভাগ্য যে আমরা যখন শ্রী শ্রী মায়ের কথা পড়ছি তখন এতকাল পেরিয়ে গেছে, কোথায় 1912 আর কোথায় 2021, কিন্তু যখন আমরা গ্রন্থ পড়ছি তখনও দেখছি যে ওই তখন যারা প্রসাদ পেয়েছেন সে তো একরকম হয়েছে, তারা ধন্য হয়ে গেছেন, কিন্তু আমরাও তখন ছিলাম কিনা জানি না, তো আমরা বঞ্চিত হইনি। এই সময় বসেও মায়ের এই অসামান্য দিব্য সৌরভপূর্ণ শান্তিদায়ী অক্ষয় প্রেমের যে উৎস, সেই জীবন যখন আমরা মায়ের অবলোকন করছি তখন মনে হচ্ছে মাও আমাদের সস্নেহ দৃষ্টিপাতে ধন্য করে দিচ্ছেন এবং সত্যিকারের অর্থে মায়ের যে প্রসাদ সেটা আজও আমরা মায়ের কথা পড়তে পড়তে দুহাত ভরে মন প্রাণ দিয়ে গ্রহণ করতে পেরে ধন্য হয়ে যাচ্ছি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।